Bismillahirrahmanirrahim. Qad ja'akum minallahi nurun wa kitabun mubin. Surah Ma'idah. Para 6 6 নম্বর পড়া আয়াত নম্বর 15 সূরা মাইদাতে নবীজিকে আল্লাহ বলেছেন নূর। কদ জাআকুম নিশ্চয় নিশ্চয় এসেছেন তোমাদের কাছে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে জি নূর। নূর তো নূর, নূর তো নূর, নূরের বাংলা কি? আলো। ইংলিশ লাইট। লাইট। নূর আরবি নূর এসেছেন মিনাল্লাহি। আর কি? কিতাবুম মুবিন, এবং পরিষ্কার প্রকাশ্য 30 পারা কিতাব কোরআন। কোরআন নিয়ে এসেছেন। এখন একটা প্রশ্নের জবাব আমার এখানের মধ্যে আছে। এই কিতাবটা তুলো। এদের তফসিরে জালালাইনের হাসিয়ার তফসির। আবার এই তফসিরের নাম হইল জালালাইনের তফসির। এই জালালাইনের তফসির, এই তফসিরের নাম হইল তফসিরে সাওয়ি। তফসিরে সেখানে কদ জাআকুম মিনাল্লাহি নূরে 2 ভাগে ভাগ করছেন তফসিরের কিতাব। নূরে হিসি, নূরে মানবী। মানবী অর্থগত নূর আর অর্থগত নূর আর হাকিকি নূর। নূরে মুজাসসাম মানে নূরের বডি যেই নবী, হাকিকতই তিনি নূর, অর্থগত না। এটার মধ্যে মানুষের দুকা দিতেছে। ইসলাম তো নূর, আল ইসলাম নূরুন, কোরআনও তো নূর, আল কোরআন নূরুন। হ্যাঁ, কোরআন নূর। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। কোরআন আল্লাহ নূর কথা ঠিক আছে, এখন আন্দাজ করতে যদি কোরআন শরীফ ব্যাখ্যা দেওয়া যায় বাতি ছাড়া পড়ান যাইব না? কোরআনের আলো তো কোরআন নূর। আরে বেকুব, কোরআন অর্থগত নূর, আল ইসলাম নূরুন, ইসলাম নূর, অর্থগত নূর। সেই জন্য কোরআন নিজে নিজেই নূর না, রাসূলুল্লাহ নিজে নিজেই নূর। সুবহানাল্লাহ। সেই জন্য কথা লম্বা হয়ে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা তিরমিজি শরীফের হাদিস সিলাই করতেছেন কাপড়, সুই পড়ে গেছে মাটিতে রাত্রবেলায়, টুকে পাইতেছেন না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হঠাৎ আল্লাহর হাবিব এসে ঘরে প্রবেশ করে, ঘরটা নূরে নূরানি হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, আমি অতি সহজে সুইটা হাতে নিলাম। সেই জন্য তিনি নূরে মুজাসসাম, নূরের জিসিম। এই আহমদুল্লাহ নাম রাখছ তুমি, জাহান্নামের কুকুর শোনাও। এই যে এখানে কিতাবগুলি আছে, তৌজির কিতাবের মধ্যে আছে অসংখ্য হাদিস। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন, কুনতু নবিয়্যান ওয়া আদামু মুনজাদালুন মিন তিনাতিন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদে। আমি নবী ছিলাম, আদম যখন মাটি পানির মধ্যকালে ছিল, আদমের মাটি এক জায়গায়, পানি এক জায়গায়, কিছুই হয় নাই, খাই বানানো হয়েছে, তখনও আমি নবী ছিলাম। আর তুমি 40 বছর পর তাই নবী দূরে ছিলে, এখন নাউজুবিল্লাহ। আর মানুষকে গুমরাহ করিও না, জাহান্নামের কুকুরেরা। মাহবিল্লা দুনিয়া বের কর, ঘরে দুটাকে পড়তে যদি জানোস, মাদারিজুন নবুওয়াত বের কর, সেখানে লেখা আছে আল ইন্নাল খাওয়ারিজা ওয়ার রাওয়াফিজা মিন কালাবি আহলিন নার। নবীজি বলেছেন নিশ্চয় খারিজি রাফিজি এরা জাহান্নামের কুকুর। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কইছেন তোমরা রে জাহান্নামের কুকুর আইব, তা আমি তোমরা রে ওরিন হইব না। গাল বুলাস কে লাগে রাসূলুল্লাহ কইছেন কুত্তা, আমিও কই তোরা কুত্তা থেকে খারাপ যারা কইতেছে তা হাদিস নাই। আরেকটা বাড়িতে মুজাম্মিল হক, এই কুত্তায় সাহাবী মানে না, জোরে কও না। আসুন রাসূলুল্লাহ রে আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিস খুলে দেখাই তো অনেক সময় উলামায়ে কেরামের কষ্ট হবে মেহমানদের, সেই জন্য আমি যাব না অত দীর্ঘ আলোচনায়। কিন্তু কথায় তো কথা এসে যায়, সারা দুনিয়ার মুসলমানকে তোরা গুমরা করতেছ, পাগড়ি লাগাই লাগে। আরেক দলে মনে করে নেটে আইলেও এটা বড় দূরাইছে, ফাগরি টাগরি লাগাইয়া
এটা বাঙালি বুকা বাঙালিরা, একদল তথাকথিত শিক্ষিত মূর্খ পণ্ডিত আমি এদেরকে বলি। এরা ওই জাকির নায়ের এ তো বহুত বড় একদম স্কলার, আমি বহুত বড় মুনাফিক বেঈমান জাকির নায়েক, ঠিক না বেটি? আর একটা হলো জর্জিস ইন্ডিয়া, এই দুইটা হচ্ছে কোরআন শরীফ একটা সংবিধান, এটা আনাউজ্জেবুর এলাম। কোরআন শরীফ আনাউজ্জে বললে কি খালি গুনানি, যদি যাই মনে করে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া টাচ করো, ডোন্ট টাচ উইদাউট নিট এন্ড ক্লিন, কাল আল্লাহ তাআলা ফিল কোরআন। আর তোরা ওযু ছাড়া বলে কোনো গুনাহ নেই। আর আরেক দলে কোন আলে মুসলমান বানায়, জাকির নায়েক মুসলমান বানায় না, মুনাফিক বানায়, কাফের বানায়, ঠিক না বেটি? আর কাফেরদের খালি তেল মারে, তেল মারে, ইন্ডিয়ার কাফিরদের তেল মারে, দুনিয়ার কাফির একটা জেহাদের আয়াত হয় না, এই জাকির নায়েক একটা আয়াত দেখো জেহাদের আয়াত, দুনিয়ার কাফিরে তেল মারে আল্লাহ রসুলের হুজুর ইসলাম প্রচার জেহাদের আয়াত একটা কেন বল ইসলাম, দুনিয়ার সবে তোরা বারহাবা দিত। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারাই রসুল্লাহর নূর অস্বীকার করবে তারাই কি ছিলে, এখন কি কাফেরকে কাফের না বললে আপনি কাফের হয়ে যাবেন। এটা ফটো স্বামী কানে আছে, মেনছি দেখাইবার টাইম নেই। রেদাউল কুফরে কুফরুন, রেদাউল ফিসকে ফিসকুন, কাফেরকে কাফির না কইয়া দি শান্তিতে না কাফির না, তুমি কাফের হয়ে যাবে। কিতাব বলতেছে, কোরআন বলতেছে, ফতোয়া বলতেছে, কাফেরকে কাফের বলতে হবে। দেখ এইটাও বাদ, এটা দিলাম রাসূলুল্লাহ কি নূর এসেছেন, এখন নূরের তফসিরটা আমি করে লইলে তো হইতো না। সেই জন্য দুনিয়ার শ্রেষ্ঠ তফসির যারা, এটা শুধু আপনাদেরকে দেখানি লাগে, যেই তফসির মারেন রাসূলুল্লাহর চাচার ঘরের ভাই হিব্রুল উম্মাহ বাদাল আম্বিয়া, উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠতম মহাজ্ঞানী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যারা বলেন সুবহানাল্লাহ, তিনি বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর বলতে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরুদ্ধে একটা শব্দ বললে কাফেরের বাচ্চা কাফের হবে। আই ক্যান চ্যালেঞ্জ, সারা দুনিয়া আলিমুনা চ্যালেঞ্জ করলাম, আসো তোমরা তো তাফসীর করো সারা রাত, তার ইজম তার দলের ওয়াজ করবার নাম দিছে তাফসীর মাহফিল, যেরকম নাউযুবিল্লাহ। এটাও রাসূলুল্লাহ কয় মান ফাসসারাল কুরআন বিরাই ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, রাহুল বুখারী। এই উলিপুরি একটা আছে, এরা আমি 30 বছর আগে চ্যালেঞ্জ করছিলাম স্বাস্থ্যগঞ্জ গিয়া, তুই তাফসীর করস না তো, তুই তোর ওহাবি ট্যাবলেট বিকাশ আর গুলা পানিতে খালি মাছ শিকার করো, আয় আমরা দ্বারা আয়, তুই যে কাফির ইসত বহুত আগে কোরআনের অপব্যাখ্যা করে খালি যুক্তি, এ জিন্দিগি দেখতে কোরআনের তাফসীরের নাম বলে কোনোদিন আমি শাস্তাগঞ্জের ইসলাম কিতাব তার বাফার খাল্লা মিরাদদারি উলিপুরা উলুপুরা, শয়তানের ঘরে শয়তান হল হিদিন নেটের মধ্যে দিছে, হে আল্লাহ হযরতে গাইলা, যেই গালিটা দিছে সিটিয়ে বেরি দিছে নেটের মধ্যে আছে, গমুরিয়া থেকে পানি দিতে দিতেছে। আর একটাই মিলাদ লইয়া মস্কারি করতো, এটার নাম জুবাইরাম আনসারি। আমি গেলাম লন্ডন, একদল উজুরে তো মিলাদ লইয়া গেছি, খে করে বেটা মস্কারি আনসারি, আমি ওইটা ক্যান্সার হইয়া মরব। 12 বছর পরে গেরা হুজুর আপনার কতই লাগছে, ক্যান্সার হয়ে গেছি, গেছে আমেরিকায় গিয়ে আমকা ছাগলের লাখান খালি আওয়াজ। এরপরে বাংলাদেশের এই বাহুবল টাহুবলের লইয়া যত ওহাবি হেরে বাদ দিছে না, ছাগল রাই নেওয়া কোনটা ধ্বংস হয় না। আবুল আহাব সহ কিয়ামত পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যে গুস্তাখি করবে, দুনিয়াতে সে লানাহুল্লাহু দুনিয়া ওয়া আদালাহুম আদালাহুম আযাবাম মুহিনা, যারা নবীর সাথে বিরোধী করবে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালে কঠোর শাস্তি। এদের এই অবস্থা তো দুনিয়ার মানুষই দেখছে। তো যাই হোক, রাসূলুল্লাহ নুন না মাটি নূর, এই তাফসীরের কিতাবে কি বলা হয়েছে শুনুন। আল্লাহ নূর, এই নূরের
তফসিরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসির করেছেন, দেখেন, রাসূলান ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই শয়তান হলে নিয়তর সাথে কারেন তার উপর শয়তান। ফাজ্জাকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। এই নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে বলছেন? নবীর সাহাবী হিব্রুল উম্মাহ, যাকে মানা কোরআন মানা, যাকে মানা ইসলাম মানা, যার ইজম, যার আদর্শ ইসলাম। কেননা নবীজি বলেছেন মানা আলাইহি ওয়া আসহাবিহি, আমি যে আকীদা ঈমান নিয়ে চলছি এটাই ইসলাম। এর বিপরীত গেলেই জাহান্নামী, ফিরকায়ে নাজিয়া। আমরা সাহাবী ইসলাম মানি না, ওহাবী ইসলাম মানি। সাহাবী। আরো দূরে বলেন কোনটা মানি? সাহাবী। ওহাবীরা কয় মাটি, সাহাবী কয় নূর। এটা আমি আমার মুখ দ্বারা তোরার মতন অপব্যাখ্যাকারী বেঈমান আমরা না। আমরা যাদেরকে ফলো করি তারা হয়তো ওই আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে হযরত শাহজালাল পর্যন্ত। আলহামদুলিল্লাহ। এটার নামে আহলে সুন্নাহ, এটার নামে নবী ওলির দল। এটার বিরুদ্ধে যারা গেছে 72 দল জাহান্নামী। আর একটা আরো অনেকদিন বলেছি, সবসময় বলি, একটা রিজভী আলা হযরতের একটা ফলোয়ার যদি জিন্দা থাকে দুনিয়া, তাহলে তোমরা এই 72 দল জাহান্নামের গোষ্ঠীরে তওবা করাইবার জন্য একজনই যথেষ্ট। ঠিক না বেটি? তাদের মনে করো না ময়দান খালি গেছে বাংলাদেশ তোমরা নিবাই গা, শরমু নাই। কিতাব সম্পর্কে তিনি তফসির করেন বিল হালালে ওয়াল হারামে। এই কিতাব পরিষ্কারভাবে হালাল হারাম বর্ণনা করা হয়েছে, সেই জন্য কিতাব মুমিন বলছেন প্রকাশ্য কিতাব। আল কুরআন কিতাব ইহদি বিহি, সেই নূর দ্বারা আল্লাহ সবাইকে হেদায়েত করতেছে। বি মুহাম্মাদিন ওয়াল কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআন দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? সবাইরে পথ দেখানো। সুবহান। ইসের পথ জান্নাতের পথ, আর জাহান্নামের পথ থেকে ফিরে রাখা। এটা হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর। আল্লাহু মানিত্তাবা রিদওয়ানুল চাফরের তাফসীর গুলো সেটি গেলাম না।